আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখলে মোটেও সহ্য করতে পারে না তাদের জ্বলে। কিছু কিছু মানুষের আসলে এটা জন্মগত অভ্যাস। এইসব আদব কায়দা আসলে পরিবার থেকেই শিখে নিতে হয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সময় আমার সাথেই থাকবে। ভিডিও শুরুতে আমি যে কথাটি বলেছি, কেন বলেছি, কি কারণে বলেছি, এসব আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করতে করতে কয়েকটা রান্নাও শেষ করে ফেলি। আজকে আপনাদের ভাই হঠাৎ করে অফিসে যাওয়ার সময় আমাকে বলছিল বুটের ডাল দিয়ে গরুর মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো কি আর করার, প্রাণপ্রিয় স্বামীর যখন একটা জিনিস খাওয়ার জন্য মন চাইছে, তখন কি আর আমি বউ হয়ে সেটা শোনার পর না দিয়ে থাকতে পারি? যাই হোক, শোনার সাথে সাথে আমিও চলে আসলাম রান্নাঘরে আর প্রসেসিংটা শুরু করে দিলাম। দেখতেই তো পাচ্ছেন, অনেকক্ষণ ধরে বুটের ডালটা দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করার পর কয়েকটা আলু দিয়ে দিলাম। আলুটা কিন্তু মাস্ট দিতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আলু না দিলে কিন্তু আমার বাসায় দুই একটা মানুষ আছে, আলু না দিলে কোনো তরকারি হাতে ধরেও দেখবে না। যাই হোক, গরু মাংসটা কষাতে থাকি আর আপনাদের সাথে ওই যেটা ভিডিও শুরুতে বলছিলাম সেটা একটু শেয়ার করি। আমাদের আশেপাশে এমন কিছু কিছু মানুষ আছে যারা না ঘরের কে পরের মোষ চড়ায়। খাবে ঘরের আর পরের বাড়িতে এসে এসে অমুকের সেটা হয়েছে, তমুকের সেটা হয়েছে, তমুকের নামে সমুকের নামে দুনিয়ার কিচ্ছা কাহিনী সব বলে বেড়াবে। তমুকের বউ এটা করছে, তমুকের বউ এমন, সমুকের শ্বশুর বাড়ি থেকে এমন পাঠাইছে, এইসব কিচ্ছা কাহিনী বলতে আসে। আর এইসব কিচ্ছা শোনার পর কিছু কিছু মানুষ আছে না, তাদেরকে যতই দেওয়া হোক, ধরেন আমরা যে সমস্ত স্টেশনে থাকি না, ওই সমস্ত স্টেশনের পুরো বাজারটাও এনে দিলে না, ওনাদের মন ভরবে না। যতই দেন, যতই করেন, যতই আনি দেন না কেন, ওনাদের মন পাওয়াটা অনেক কষ্টের। যাই হোক, এদিকে রান্নাটা কমপ্লিট করতে করতে দেখি আপনাদের ভাইয়া চলে আসছে আর সাথে করে আমার জন্য আমার প্রিয় কতগুলো জিনিস নিয়ে আসলো। এইসব জিনিস কিন্তু বাসায় না থাকলে আমার কিছুতেই ভালো লাগে না। ভাত খাওয়ার পরে এসব একটা না হয় একটা আমার খেতেই হয়। যেদিন আমার এই প্রিয় জিনিসগুলোর মধ্যে একটাও থাকবে না, সেদিন অন্তত আমার সুপারিটা হইলেও খেতে হয়। ভাত খাওয়ার পর কোনো কিছু যদি মুখে না দেয় তাহলে ভালো লাগে না। এদিকে আপনাদের ভাইয়ের জন্য সুন্দর করে আমি বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করছিলাম আর আপনাদের ভাইয়া বলছিল আমাকে, যেহেতু গরু মাংস রান্না করছো তাহলে এবার একটু দুই একটা রুটিও করো। কি আর করার, এই গরমের মধ্যে বেচারার জন্য আবার রুটিও বানিয়ে নিলাম। সাথে শুধু তো গরুর মাংস থাকলেই হবে না, গরুর মাংস দিয়ে তেমন একটা ভাত খাওয়া যায় না, ভাজি ভর্তা শাক এসব দিয়ে যা খাওয়া হয়। সেজন্য আমি কি করলাম, এদিকে কলা ছিল ফ্রিজে, কলাটা নিয়ে সুন্দর করে এবার কিছু ভর্তা করলাম আর শাক ভাজি করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আপনাদের ভাইয়া বলছিল চলো আজকে একটা জায়গায় যাব, যেখানে আমাদের একটা জায়গা আছে অনেকদিন ধরে যাওয়া হয় না, সেটাও একটু দেখে আসবো আর আমরা একটু ঘুরেও আসবো। আপনাদের ভাইয়ার কথা মতো হুটহাট করে রেডি হয়ে চলে গেলাম আর ওখানে গিয়ে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর শাক, এত সুন্দর সুন্দর তাজা তাজা সবজি। আল্লাহ, আমি তো দেখেই পুরো পাগল হয়ে গেছি। যা পারি কয়েকটা উঠাই নিছি আর বাসায় নিয়ে আসলাম সাথে করে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।